সামিরাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয়, দ্রুত। সামিরাকে নিয়ে কি বলতে চান? সামিরা তো নাম্বার ওয়ান আসামি, ওকে তো সবার আগে অ্যারেস্ট করতে হবে। যেহেতু ডন অ্যারেস্ট হয়েছে, এখন সামিরাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয়, দ্রুত দ্রুত অ্যারেস্ট করে সামিরাকে যেন রিমান্ডে নেওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, বিচারের আওতায় আনা হয়। সামিরার সঙ্গে কি আপনার কখনো সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে কিনা? হয়েছে, দেখা হয়েছে। এফডিসিতে সালমান শাহর অনেক শুটিং এর সময় সামিরা থাকতো, তখন দেখা হয়েছে। সালমান শাহর গেট আপটা কি উনি অনেকটা ঠিকঠাক করে দিতেন, এটা আসলে কতটা সত্য? সালমান শাহর গেট আপ অ্যাকচুয়ালি ঠিকঠাক করে দিত সালমান শাহর মা নীলা আম্মা। সালমান শাহর গেট আপ ঠিক করে দিত, সামিরা না। আর সালমান শাহ নিজেই নিজের স্টাইল করতো আর কি। সামিরা ওকে কি ফ্যাশন দেখাবে, ও নিজেই ওর ব্রেন খাটিয়ে ফ্যাশন আবিষ্কার করতো। কোন শুটিংয়ে কি পরবে, কস্টিউম কি হবে, কোন কি প্যান্ট পরবে, কি জ্যাকেট পরবে, শু কোনটা ব্যবহার করবে, এগুলি ওর নিজেরটা নিজেই ঠিক করতো। সালমান শাহ নাকি কখনো মেকআপ নিতেন না সিনেমায়, এটা আসলে কতটা সত্য? প্রথম দুটো মুভিতে মেকআপ নিয়েছিল, কারণ ওই সময় তো নতুন ছিল, মেকআপ নিতেই হবে। কেয়ামত থেকে কেয়ামত আর একটা কোন সিনেমা যেন মৌসুমীর সাথে, তারপর থেকে সে আর মেকআপ নিত না। ওর একটা টাওয়েল ছিল, ওই টাওয়েলটা ভিজিয়ে মুখে শুধু একটা ঘষা দিত, এই। ওর তো চেহারা ছিল লাল টসটসে, ওই ঘষা দিলে চেহারা লাল হয়ে যেত। তো ওইভাবেই সে শুটিং করতো। মানে ওর যে সিনেমাগুলো আপনারা দেখেছেন সব হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল বিউটি, কোনো মেকআপ ছাড়া। সালমান শাহ মানে প্রথম দুটো সিনেমা বাদে বাকি সব হলো ন্যাচারাল বিউটি।